এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটি নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো অলরেডি যে আজকের কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আজকের কিভাবে তোমরা ব্লগ ভিডিও করবে আর কিভাবে ব্লগ ভিডিওগুলো ভাইরাল হবে সেই টিপস নিয়ে এসেছি। তো বেশি বকবক না করে তো চলো শুরু করা যাক। লেটস বি কন্টিনিউ। তো অ্যাট ফার্স্ট তোমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। তুমি নিশ্চয়ই কিপ্যাড ফোনেতে ব্লগ ভিডিও বানাতে যাবে না। তো যাই হোক, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে। যখন তুমি ব্লগ ভিডিও বানাবে তখন যেন তোমার আই যেন আমাদের ক্যামেরার মধ্যে থাকে। অনেকে কি করে, ক্যামেরার দিকে না তাকিয়ে তখন তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটার দিকে তাকিয়ে থাকে। তো তারা আমাদের ভিডিওটাকে ওয়াচ করে, তারা কি ভাবে কি ট্যারা নাকি। ওখানে একটা ভিডিও দেখো, দেখো আমি এখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি তাই তোমাদের কিছু মনে হয়নি, কিন্তু আমি যখন দেখো স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলবো তখন তোমাদের কিন্তু মনে হবে। তোমরা যখন ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারবে যে এখানে ট্যারা লাগছে, কিন্তু ক্যামেরার দিকে তাকালে একদম ঠিকঠাক, যারা আমাদের ভিডিওটা ওয়াচ করছে তাদের আয়ের সাথে আমাদের আই কন্ট্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে এরকম স্ক্রিন থাকলে তাদের ভিডিও করে হয় না, তারা যতবারই ট্রাই করে তারা ক্যামেরার দিকে তাকাবে কিন্তু তারা স্ক্রিনের দিকে তাকিয়ে দেয়। তো তারা কি করতে পারে, তারা ভিডিওটাকে অন করে দিয়ে তারা ব্যাক ক্যামেরায় ভিডিওটা করতে পারে। তাহলে কি হয়, তাহলে এখানে স্ক্রিনেরও কোনো ব্যাপার নেই, তুমি তোমার মুখটাকেও দেখতে পাবে না, তাহলে তোমাদের ক্যামেরার দিকেই চোখটা যাবে, ঠিক আছে। তো এই একটা পয়েন্ট। তো ব্লগ ভিডিও দু রকমের আছে, একটা মিনি ব্লগ, একটা বিগ ব্লগ। তো মিনি ব্লগের ক্ষেত্রে আমরা ফোনটা যেরকম শর্ট ভিডিও বানাই সেইভাবেই আমরা নিতে পারি, কিন্তু যখন আমরা ইউটিউবে বিগ ভিডিও বানানোর জন্য যখন আমি ব্লগ করব তখন কিন্তু এভাবে দিলে হবে না। তখন কিন্তু ফোনটাকে আমাকে এইভাবে নিতে হবে, ঠিক ফোনটাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তো ফোনটাকে অনেকে এরকম কি করে, নিচু করে করে এরকম ভাবে ভিডিও বানায়, কিন্তু এরকম ভালো হবে না, লাইটের ফোকাসটাও তোমার মধ্যে আসবে না আর পুরো ব্যাকগ্রাউন্ডটাও আসবে না। তাই সবসময় আমাদের হেডের থেকে একটু ওপরে, জাস্ট একটু ওপরে ক্যামেরাটাকে ধরতে হবে। আর অনেকে এরকম ভাবেও ফোন ধরে যারা এরকম ভাবে ধরতে পারে না, তো যার সুবিধা অনুযায়ী, কিন্তু এরকম ভাবে ধরলে তোমার হ্যান্ডটাও পুরো এসে যাবে ভিডিওর মধ্যে। কিন্তু আমি যদি ফোনটাকে এইভাবে ধরি তাহলে কিন্তু আমার জাস্ট বডিটা আসবে, এতে সুন্দর দেখতে লাগবে। অনেকে তো এর জন্য তোমরা স্ট্যান্ডও ইউজ করতে পারো, আমার কাছে স্ট্যান্ডও আছে। যাই হোক, আমি তো বেসিক্যালি রাস্তাঘাটে বেরোলে ফোনটাকে এইভাবে আমার কোনো প্রবলেম হয় না, সেই জন্য আমি এইভাবে ভিডিও করে নিতে পারি, ঠিক আছে। তোমরাকে এইভাবে ধরবে, দেন তারপর তোমাদের যেটা ব্লগিং এর যেটা মেইন টপিক বা যেটা তোমরা ব্লগে শেয়ার করতে চাইছো, তো সেটা তোমরা অ্যাট ফার্স্ট হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। যেমন আমি যেরকম ইন্ট্রোডাকশন দিই যে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিগাল মিত্রা। আই হোপ ইউ আর অল ফাইন, আর আমি খুব ভালো আছি। তো চলে এসেছি একটি নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিলে যে বলতে পারো যে তো ভিডিওটাকে এখানে শুরু করা যাক। এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিলে, ইন্ট্রোডাকশন দেওয়ার পর তোমার যে মেইন টপিক, তুমি হয়তো কোথাও ট্যুরে গেছো বা কোথাও ঘুরতে গেছো বা কোনো জিনিস হয়তো ইউটিউবের জন্য দেখাতে গেছো, তো সেটার ক্যাপচার নিয়ে নিলে। সেখানে হয়তো তুমি লোক সমাজে হয়তো বলতে পারলে না, তাতেও কোনো প্রবলেম নেই। তুমি বাড়ি এসে ভালোভাবে ধীরে ব্লগিং এ তুমি তোমার রেকর্ডার দিয়ে ওটাকে এডিট করে নিয়ে তুমি পরে ওটাকে ভয়েস দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো সবার পক্ষে তো পসিবল হয় না মেন পাবলিকে গিয়ে একেবারে ভিডিও বানিয়ে নেওয়ার। তো আমি যখন প্রথম বানাতাম আমারও খুব অসুবিধা হতো, লজ্জা লাগতো যে না সবাই আমার দিকে দেখছে বোধহয়, কিন্তু বিশ্বাস করো এখন আর কিছু মনে নেই। প্রথম সবার এটা হয়, একটা আলাদাভাবে করতে 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 এখন আর কিছু মনে হবে না। অ্যাট ফার্স্ট হচ্ছে তুমি ইন্ট্রোডাকশন দিলে, তারপর তোমার মেন যেটা নিয়ে তোমার ব্লগিং ভিডিওটা সেটা দিলে। আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার ব্লগিং এর সব থেকে মজাদার বা সব থেকে একটা বেস্ট মোমেন্ট যেটা থাকবে সেটা ফার্স্টে একটা ইন্ট্রোডাকশনে সামান্য দেখিয়ে দেবে, ব্যাস। তারপর ওটা ঠিক ভিডিও লাস্টে দেবে। তাহলে কি হবে, তোমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবে, কারণ ওই জায়গাটা সবার হয়তো ভালো লাগতে পারে। তো সবাই ওটা দেখার জন্য যে কখন দেবে, তো ওর পুরো ভিডিওটা তাহলে ওয়াচ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ফার্স্টেই ওটা দিয়ে দাও তাহলে লোক ফার্স্টেই দেখে তোমার ভিডিওটাকে অফ করে দেবে। তো এরকম কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে তোমরা তোমার ব্লগিং এর মাধ্যমে অ্যাড করতে পারো যাতে তোমাদের ব্লগ ভিডিওতে ভিউজ আসে। তো যাই হোক, ফার্স্টে তো তোমরা ইন্ট্রোডাকশন দিচ্ছ, তারপর তোমাদের মেন পয়েন্ট, দেন যখন তুমি আবার ব্লগিংটাকে শেষ করবে তখনও কিন্তু একটা সুন্দর ইন্ট্রোডাকশন থাকা দরকার। কারণ তুমি শুরুটা করলে ভালো, মাঝখানটা বেশ মোটামুটি, কিন্তু শেষের দিকে এতটাই বাজে করলে যে লোকের ব্লগের নেক্সট তোমার ব্লগিং গুলো আর দেখতেই চাইলো না। তো তোমরা শেষ করার সময় এরকম ভাবে বলতেই পারো যে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলে না। তো এরকম সামান্য কিছু কথা তোমরা বলে দিতে পারো তার মাঝখানে।
আর চেষ্টা করবে সবসময় ব্লগ ভিডিও নর্মাল ক্যামেরাতেই বানাতে। কেন, যখন তুমি এডিট করবে তখন যদি তুমি ইনস্টাগ্রামে বা অন্য কোনো অ্যাপস থেকে যদি ভিডিওটা করো না, তখন ফেটে যাবে। নর্মাল ক্যামেরা থেকে কি হয়, তুমি জুম করলে মানে ভিডিওটা ফাটবে না, যেন সুন্দর দেখতে লাগে একটা ঠিকঠাক। ফার্স্টের কথা তো তোমার ব্যাকগ্রাউন্ড ঠিক হতে হবে, দেন তোমাকে স্মার্টলি ভাবে বলতে হবে, তোমার একটা সৌন্দর্য আছে সেগুলোকে ঠিকঠাক রাখতে হবে। তো এইসব পয়েন্টগুলোকে তোমরা নোট করে নিতে পারো, সেগুলো তোমাদের ব্লগিং এর ক্ষেত্রে আশা করছি খুবই কাজে লাগবে। আমার তো বেসিক্যালি এইগুলো কাজে লাগেই, তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো বেসিক্যালি এইভাবেই ব্লগ ভিডিও শুট করি। তো তোমরা কিভাবে করো তোমরাও কমেন্টে জানাও, আর আমার থেকে তোমরা কতটা কি হেল্পফুল হলে সেটাও জানাও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো অল ওভার বাই।